আপনি যে ঘরে থাকেন অথবা যে রুমেই থাকেন না কেন, সেখানে যদি জিনের আসর থাকে, জিনের বসবাস থাকে, জিন যদি আপনাকে ডিস্টার্ব করে, আপনি কিভাবে তাদেরকে তাড়াবেন? একদম সহজ কিছু আপনাকে বলবো। পৃথিবীর যে কোনো নারী পুরুষ আমলগুলো করে সহজ পদ্ধতিতে আপনার ঘর থেকে, আপনার রুম থেকে, আপনার যে বসবাসের স্থান রয়েছে ওই জায়গাগুলোতে জিন আপনি তাড়াইতে পারবেন সহজ পদ্ধতিতে। কারণ হচ্ছে আমরা অনেকেই দেখতে পাচ্ছি, অনেক ভাই বোন আমাদেরকে বলেন যে হুজুর, যে ঘরে আছি এই ঘরের মধ্যে অনেক জিনের বসবাস, ছাদের উপরে ডিস্টার্ব করে, রুমে ঢুকলে বহি লাগে। স্বাভাবিক একটা নিয়ম হচ্ছে কি জানেন, জিন যদি দূর করতে চান, জিনের আসর যদি আপনি দূর করতে চান, আপনি কোরআন হাদিসকে ফলো করতে হবে। আপনি অবশ্যই কোরআন হাদিসকে ফলো করে আপনার জিনকে আপনি তাড়াবেন, আপনার খারাপ শয়তানকে আপনি তাড়াবেন। একদম সহজ কিছু আমল আমি আপনাদেরকে বলে দেব, একদম সহজে যে কোনো বয়সের মানুষ আমলগুলো করতে পারবেন, আজকের আমলগুলো। আর আজকের আমল প্রত্যেক ঘরের জন্য, প্রত্যেকটা নারী পুরুষের জন্য একান্ত জরুরি। কারণ হচ্ছে আমাদের ঘরে যে কোনো সময় আমরা জিন দেখতে পাই, জিন আমাদেরকে ডিস্টার্ব করতে চাই। তখন যদি আপনার এই যে আমলগুলো জানা থাকে, একদম সহজেই সাথে সাথে জিনগুলোকে আপনি বাড়ি থেকে বের করে দিতে পারবেন, রুম থেকে বের করে দিতে পারবেন। আপনার শরীরেও যদি থাকে সেগুলো পালাতে বাধ্য হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে কি অমনোযোগী থাকবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, একটি লাইক করে ফেলুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে নাই রাখেন তাহলে আপনি আমাকে আর পাবেন না। এর জন্য সবার কাছে অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে ফেলবেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, দেখুন আমরা প্রায় সময় আমাদের ঘরে, আমাদের বাসস্থানে, আমাদের ঘরের ছাদের উপরে জিনের আসর আমরা দেখতে পাই, বা ঘরে ঢুকলেই জিনের সমস্যা। বিশেষ করে এই সমস্যাগুলো কখন হয়, কোথায় হয় জানেন? যখন কোনো এলাকাতেই আপনি বাসা নিয়েছেন, ওই বাসাতে হচ্ছে আপনার অনেক দিন ধরে মানুষের বসবাস নাই, আসা যাওয়া নাই। কিতাবের ভেতর পাওয়া যায় মানুষ যেখানে বসবাস খুবই কমাই ফেলে, মানুষের যেখানে আসা যাওয়া কম হয় সেখানে কিন্তু জিন বসবাস শুরু করে। ধরুন আপনি একটা বাড়ি করেছেন, বাসা নিয়েছেন, ভাড়া নিয়েছেন, যেটা হোক, সে ঘরের মধ্যে, সে বাসার মধ্যে অনেক দিন ধরে মানুষের বসবাস নাই, মানুষের আসা যাওয়া নাই। কিতাব যদি রিসার্চ করেন আপনি পাবেন, ওই যে আপনি অনেক দিন পর্যন্ত যে ঘরে মানুষ বসবাস না করার কারণে ওই ঘরে যদি, ওই বাসায় যদি আপনি রুম নিয়ে থাকেন, তখন অবশ্যই সেখানে জিনের আসর একটু সম্ভাবনা বেশি। কিতাব রিসার্চ করলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, যেখানে মানুষের বসবাস নাই, যে ঘরে মানুষের আসা যাওয়া নাই, ওই ঘরের মধ্যে কিন্তু জিনের আসর বেশি থাকে। তাহলে আমাদের উচিত যে আমরা যে ঘরে ঢুকবো, যে ঘরে আমরা যাব, অবশ্যই আমাদের জানা থাকতে হবে সে ঘরে ঢুকবো কিভাবে। যেহেতু অনেক ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, আপনি বাসা নিয়েছেন অথবা আপনার ঘরে অনেক দিন ধরে ফেলে রেখেছিলেন, ওই ঘরে আপনি ঢুকবেন, ওই ঘরে আপনি থাকবেন। ওকে, ওই ঘরে থাকবেন। আপনি ঢুকার সাথে সাথে কোরআন হাদিস থেকে যদি কিছু ছোট্ট ছোট্ট আমল না করেন, তখন ওই যে জিন বসবাস শুরু করে দিবে। ওই জিন আপনাকে ক্ষতি করবে, আপনার ছেলে মেয়ের ক্ষতি করবে, আপনার স্ত্রীর ক্ষতি করবে, আপনার ক্ষতি করবে, আপনার মায়ের ক্ষতি করবে। আসলে আমরা মুসলমান, এমনিতে নাম কেউ আসতে মুসলিম, আমাদের ভেতরে কিচ্ছু নাই ভাই। আমরা কিচ্ছু জানি না, এটাও জানি না। একজন মানুষ কোনো জিনিস না জানলে সেটাকে যদি মনে করে যে আমি জানি না মনে করাটা অনেক উত্তম একটি কাজ। যারা জানি না মনে করে তারা কিছু শিখতে পারে, বুঝতেছেন? যারা জানি না মনে করে তারা কিছু শিখতে পারে। আর যারা নিজেকে অহংকারী মনে করে,
আমি সব জানি, আমি জানি না সেটাও সে জানে না, তখন তারা কিছু শিখতে পারে না। কিছু মানুষ আইসা, হুজুর আপনি এত কথা কেন বলেন, এই কথাগুলো মানুষ কমেন্ট করে আমাদেরকে জানায়, খারাপ লাগে ভাই, কথাগুলো তো আপনাদের জন্য বলছি, আপনারা যেন কিছু শিখতে পারেন। তো যাই হোক, যখন কোনো নতুন ঘরে ঢুকবেন, অনেক দিন পর্যন্ত একটা ঘর মানে মানুষের কোনো বসবাস ছিল না, হঠাৎ করে আপনি ঘরে ঢুকেছেন, এখানে জিনের সম্ভাবনা বেশি। আমি একটা কথা এখানে আপনাদেরকে বলে শেয়ার করার চেষ্টা করব, সেটা হচ্ছে জিনকে ভয় পাবেন না। জিন আমরা এখন এমন অবস্থায় বসবাস করি, এক কথায় যে মানুষকেই জিন ভয় করে। কিতাবে এসেছে মানুষকে জিন অনেক অনেক ভয় করে। এখন সম্পূর্ণ বিপরীত, জিনকে মানুষ ভয় পায়, মানুষ অনেক ভয়ের মধ্যে থাকে, আমাকে জিনে ধরবে ধরবে। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, যারা তাওহীদের উপর বিশ্বাস করেছে, যারা রবের উপর বিশ্বাস করেছে, এই সমস্ত মানুষগুলো কিন্তু আল্লাহর কাছে বেশি প্রিয়, যারা তাওহীদের উপর বিশ্বাস করে ফেলেছে। আর যারা তাওহীদের উপর বড় হয়, ওকে ফাইন, এই যে কিছু কোরআন হাদিস জানে, কোরআন সহিহ শুদ্ধ করে পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, এই সমস্ত ব্যক্তিগুলোকেই জিন অনেক অনেক ভয় করে। সুবহানাল্লাহ। তাওহীদ মানে যারা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখে, তাওয়াক্কুল করে, এই সমস্ত ব্যক্তিগুলোকেই জিন অনেক ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহকে যারা পরিপূর্ণ বিশ্বাস করে, তাদেরকেই জিন ভয় করে। কিতাবের ভেতরে একেবারে আমাদের জন্য উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সবাই জানি, যখন শয়তান দেখতো, অথবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না, আমরা সবাই জানি। ওকে ফাইন। তেমনি ভাবে তাওহীদের উপর যারা বিশ্বাসী, যারা কোরআন হাদিস মতো জীবন গড়ে, যারা কোরআন হাদিস সহিহ শুদ্ধ করে পড়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে শয়তান ভয় করত, ওই যে তেমনি ভাবে একটা জিন একজন তাওহীদ বিশ্বাসী আল্লাহওয়ালা বান্দা, কোরআন হাদিস মতো চলে, ওই সমস্ত বান্দাদেরকে দেখলেও উমরকে যেভাবে শয়তান ভয় করত, এর চেয়ে আর কোটি গুণে ভয় করে খারাপ জিন একজন তাওহীদ বিশ্বাসী বান্দাকে। সুবহানাল্লাহ। আপনি নারী হতে পারেন, আপনি পুরুষ হতে পারেন, তাওহীদকে যারা মেনে নিয়েছে, তাওহীদকে যারা ফলো করে, এদেরকে কিন্তু জিন অনেক ভয় করে। সুবহানাল্লাহ। এজন্য পরিপূর্ণ আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, তাওয়াক্কুল করবেন, ইনশাআল্লাহ জিনের কোনো শক্তি না আপনার ক্ষতি করার জন্য। ওকে, আপনি জিনকে ভয় করবেন না। জিনকে যদি আপনি ভয় করেন, দেন সে সময় আপনার ক্ষতি করতে পারে। আপনি কিভাবে চলতেছেন, কিভাবে আসা যাওয়া করতেছেন, জিন আপনাকে ফলো করতেছে। ভেতর যদি একাকিত্ব, তাওহীদে বিশ্বাস রাখতে পারেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ জিনে কোনো ক্ষতি করতে পারবে না। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, প্রথম নাম্বারে আপনি কোনো জায়গার মধ্যে যাচ্ছেন, রাস্তার মধ্যে হতে পারে, ঘরের মধ্যে হতে পারে, অথবা ঘুম থেকে আপনি উঠে দেখতেছেন, অথবা আপনি নতুন একটা বাসায় ঢুকতেছেন, প্রথম নাম্বারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সহিহ শুদ্ধ করে। দুঃখের বিষয়ে আজকের জাতি সালামটাও শুদ্ধ করে জানে না, সালামটা শুদ্ধ করে জানে না। আসসালামু আলাইকুম, সালামু আলাইকুম, এগুলো সালাম না তো ভাইয়া। ইয়া আখি ইসমা ওয়াল্লাহি হাদা মা ফি কোয়েস, কালাম মা ফি সহিহ, হাদা গলত, সে কথাটা ভুল, সঠিক না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সহিহ শুদ্ধ করে সালামটা দিবেন যেখানে যাবে। অথবা আপনার সামনে জিন পড়ে গেছে, সালাম দিয়ে ফেলবেন। হাদিস এসেছে, কিতাবের বর্ণনায় পাওয়া যায়, যখন আপনি সালাম দিয়ে ফেলবেন, তখন খারাপ জিন, দুষ্ট জিন যেগুলো রয়েছে, সেগুলো আপনাকে ক্ষতি করার মতো সুযোগ পাবে না। ওকে, আপনাকে যে ক্ষতি করবে সে সাহস তারা হারিয়ে ফেলবে। এজন্য যখন কোনো ঘরে ঢুকবেন,
কোনো রুমে ঢুকবেন অথবা জিনের ক্ষতি পাচ্ছেন, সালাম দিয়ে ফেলবেন। সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে পারবেন, আল্লাহ বলবেন না। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমরা আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সহি শুদ্ধ করে। কি বললাম? প্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, এটি বলবেন। দ্বিতীয় নাম্বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন ঘরে ঢুকেছেন, আল্লাহু আকবার বলবেন। ইনশাআল্লাহ ওই করে খারাপ জিন থাকতে পারবে না। এমন কোন জিন আপনার ঘরে থাকতে পারবে না যে জিন আপনার ক্ষতি করবে। বুঝতে পেরেছেন? এজন্য প্রথমে সালাম দিয়ে ঢুকবেন, দ্বিতীয় নম্বর আল্লাহু আকবার বলবেন। এখন তো আমাদের ঘরে আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ হয় না, আমরা বলিও না। আমরা অভিযোগ করে আমাদের ঘরে জিনে বসবাস করে। আর ভাই, জিনে তো বসবাস করবে, এটা সত্য কথা। আপনার ঘরে কি আল্লাহ তাআলার শব্দ আল্লাহ শব্দটা কখনো মন করে পাঠ করেছে? আপনার ঘরে জিন না থাইকা কোন ঘরে থাকবে? আমাকে বলুন না আপনি। কষ্ট নিয়েন না, দুঃখের সাথে এগুলো আমাদের বলতে হয়। নাম্বার 3, বিসমিল্লাহ পাঠ করা। যখন কোনো ঘরে ঢুকবেন, আমরা সবাই জানি খারাপ জিন শয়তান বাথরুমে বসবাস করে। খারাপ জিন হচ্ছে বাথরুমেই বসবাস করে। আপনার ঘর হতে পারে, যে কোনো জায়গাতে যদি ঢুকেন, এমনকি বাথরুমে ঢোকার সময় যদি বিসমিল্লাহ পাঠ করে আল্লাহর নামে ঢুকতে পারেন, তখন হাদিস এসেছে, কিতাবের ভেতরে পাওয়া যায়, যে কোনো জায়গাতে যখন আপনি ঢুকবেন, ওকে, সেখানে ঢোকার সময় যদি বিসমিল্লাহ এতটুকু অথবা বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু পাঠ করেন, দেন আপনার ঘর থেকে জিন বের হয়ে যাবে। এমনকি যদিও সেখানে জিন থাকে, খারাপ জিন থাকে, আপনার ঘরে আপনি বই পাচ্ছেন, বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছেন, ওকে ফাইন। কিতাবের ভেতরে এসেছে ওখানে যদি জিন থাকে বের হয়ে যাবে, অথবা যদি বের না হয় জিন অন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, একদম সহজ। আমরা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করি, আমরা মানুষকে টাকা দিয়ে এগুলো করি। ভাই, এগুলো সহজ আমল, তবে হ্যাঁ, এগুলো করে কখন ফলাফল পাবেন এটাই হচ্ছে মেন কথা। ওকে ফাইন। অবশ্যই আপনার নামাজ পড়তে হবে, তাওয়াক্কুল করতে হবে, ভরসা রাখতে হবে আল্লাহ তাআলার উপরে। এন্ড আপনি নামাজি ব্যক্তি, হালাল হারাম মেনটেন করে এই আমলগুলো করবেন, তাহলে বেনিফিট পাবেন। আপনি নামাজ পড়েন না, আপনি আল্লাহকে বিশ্বাস করেন না, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা নাই, তাহলে আমল করেও কোনো বেনিফিট আপনি পাবেন না। এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন, কোনো বেনিফিট আপনি পাবেন না। তাওহীদ আমি প্রথমেই বলেছিলাম, তাওহীদের বিশ্বাস রাখতে হবে, তাওহীদের উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল থাকতে হবে আপনার, তাহলে কিন্তু আপনি একটা ভালো বেনিফিট পাবেন বলে আমি আশা করি। এভাবে ইনশাআল্লাহ যদি আমরা জীবন যাপন করি, আমাদেরকে জিনে ক্ষতি করতে পারবেন, আমাদের ঘর থেকে জিন পালাতে বাধ্য হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার জিনের ক্ষতি থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহ আপনি আমাদের যে সমস্ত ভাই বোন ভিডিওটি দেখেছেন, আল্লাহ সকলের ঘরে শান্তি দান করুন, আল্লাহ ইনকামের মধ্যে বারাকা দান করুন, আল্লাহ স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসাগুলো বৃদ্ধি করে দিন। আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন, আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।